শুভরাত্রি দর্শক, আমি আরিকা ইসলাম স্বাগত জানাচ্ছি সিটিজি পোস্টের নিউজ বুলেটিনে। জেনে নিন দেশ ও বিশ্বের আজকের দিনে শীর্ষ গুরুত্বপূর্ণ সংবাদ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন বিক্ষুব্ধকারীরা। প্রশাসনের আশ্বাসে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। ফলে যান চলাচল স্বাভাবিক হয়েছে। স্থানীয়রা দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন। এমন কোনো সড়ক নাই বৃহত্তর সড়কে পরিণত হয়েছে। কৃষ্ণ সাগরে রাশিয়ার ছায়া নৌবহরী দুইটি তেলবাহী ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা ঘটে। তুরস্ক উপকূলের কাছে হামলার কারো প্রাণহানি হয়নি এবং এমটি কায়রোস থেকে ২৫ নাবিককে উদ্ধার করা হয়, যার মধ্যে ৪ জন বাংলাদেশি রয়েছেন। খুলনার মহানগর দায়রা জজ আদালতের সামনে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলার একজন গুরুতর আহত, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আদালত এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশে ভারতীয় পেঁয়াজের রপ্তানি বন্ধ হয়ে যাওয়া পশ্চিমবঙ্গের সীমান্তে মজুদ ৩০,০০০ টন পেঁয়াজ পচনের পথে। ব্যবসায়ীরা ক্ষতি এড়াতে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। চট্টগ্রামের অক্সিজেন রেল গেটে ট্রেনের ধাক্কায় আনোয়ারা জফির উদ্দিন নিহত হয়েছে। মোটরসাইকেল বিকল হয়ে দুর্ঘটনার শিকার হওয়ার আগেই তিনি দ্রুত লাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। রাঙামাটি সাজেক সড়কে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ৩ জন আহত হন এবং দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগে ৮ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। অভিযোগে তিনি একটি টকশোতে আপত্তিকর মন্তব্য করেছিলেন। পাকিস্তান তেহরিক ই ইনসাফের সিনেটর খুররম জিশান নিশ্চিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেঁচে আছেন এবং বর্তমানে রাওয়ালপিন্ডি আদিয়ালার জেলে আছেন। সম্প্রতি তার মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে তিনি জানান, খানকে বিচ্ছিন্ন রাখা হয়েছে এবং তার রাজনৈতিক জনপ্রিয়তাকে নিয়ন্ত্রণ করতে সরকার চাপ প্রয়োগ করছে। চট্টগ্রাম দক্ষিণের রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে যখন এনসিপি নেতা জুবায়েরুল আলম মানিকের বিরুদ্ধে আপ বাংলাদেশ নেত্রী মাহবুবা ইলা খাদিজা যৌন হয়রানি, হুমকি ও অন্যান্য অনিয়মের অভিযোগ করেছেন। মানিক অভিযোগগুলো অস্বীকার করছেন এবং বলেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে। জাতীয় স্বাধীন তদন্ত কমিশন জানিয়েছে বিডিআর হত্যা পরিকল্পিত ছিল এবং তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস মূল সমন্বয়কারীর ভূমিকায় ছিলেন। কমিশন প্রতিবেদন বলা হয়েছে, হত্যাকাণ্ডে বহিঃশক্তি ও তৎকালীন আওয়ামী লীগ সরাসরি জড়িত ছিল। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে ভিজিট করুন www.ctgpost.news-এ। চোখ রাখুন সিটিজি পোস্টের অফিসিয়াল ফেসবুক পেজে।